দেখো, কাল সন্ধ্যায় এই ভিডিওটা করা, কিন্তু পোস্ট আজকে দিচ্ছি কারণ এডিট করা হয়েছিল না, তো তারপরে শেয়ার করছি। চলে গেছিলাম বাড়ির পাশের একটা ক্যাফেতে। তো যাব সেটা আমি আগে জানতাম না। বিকেলের দিকে ছেলে বলছে, মা সন্ধ্যার সময় এক জায়গায় যেতে হবে। তখন আমি বললাম, কোথায়? বলছে ক্যাফেতে। হঠাৎ বলে, চলো না, কোনো প্রশ্ন করবে না, চলো নিয়ে যাবো। দেখো, ছেলেকে দেখাচ্ছি, ছেলে মুখ লুকায়, কারণ ছেলে আমার ক্যামেরার সামনে আসতেই চায় না। এতটা লাজুক যে ক্যামেরার সামনে ও আসতেই চায় না। তো মাঝে মধ্যে জোর করে নিয়ে আসি, আর তখনই ওই মুখে হাত দেবে, চোখে হাত দেবে, কেন কে জানে লজ্জা পাই জানি না। যাই হোক, আজকে নিয়ে বললো যে চলো, প্রশ্ন করো না, তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি চলো। তো আমিও চলে আসলাম। আমিও ভালোবাসি, আর এটা বেশি দূরে নয় বাড়ি থেকে, হয়তো 10 মিনিট হবে। তো আসার কারণটাও আমাকে পরে বলেছে, শুধু বলেছে চলো, প্রশ্ন করবে না। বললাম ঠিক আছে, প্রশ্ন করব না, তোর কথা মতো চল। কারণটা হচ্ছে, বলছে, মা তোমার ফলোয়ার্স কত হয়েছে? বললাম কেন? 1,53,000 হয়েছে। বলে, যখন 1,50,000 ছিল তখন তো তোমার জন্য আমি কিছু করিনি, তো ইচ্ছা ছিল, তো করে উঠতে পারিনি, তো আজকে সেই ট্রিটটা তোমাকে আমি দেব। তো হচ্ছে একটু টিউশন পড়াই, তো সেখান থেকেই মায়ের জন্য কিছু করলো। ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে, আমিও খুব খুশি হলাম। আমি ভালোই বাসি। আর আমরা যাই যেখানে, না, আমি সত্যি কথা, ছেলের সাথেই যাই, ছেলের সাথেই আসি। এখন ছেলে মানে বন্ধুর মতোই, ছেলের সাথে মানে মিশতে ওরকমভাবেই ভালোবাসি। ও যেখানে যায় নিয়ে যায় আমাকে, তো খাচ্ছি সেগুলোই বলছি। আর ওখানের ভয়েসটা না দিতে পারিনি, কারণ প্রচুর মিউজিক হচ্ছিল, কথা বলছিল, তো আমি সেগুলোই তোমাদেরকে বলছি। ভালোও লাগছে বলছি, যে ঘুরতে তো সবার পছন্দ হয় যে না ঘুরি একটু। আর আমি তো কারোর সাথে যাই না, তো ছেলের সাথে যেন সব জায়গায় যাই, তোমরা সেটাই দেখো, আর তোমাদেরকেও দেখাতে পারলে ভালো লাগে। এখন যেখানে যাই সেটাই শেয়ার করি। আর তোমাদেরও কেমন লাগবে জানি না, তবে জানিও। দেখো, ওখানে বেশিক্ষণ কাটাইনি, একটু হচ্ছে কফি স্ন্যাক্স খেয়ে চলে এসেছি, কারণ ওখান থেকে আবার একটু যাব আমাদের যে মেন জায়গা ফুলিয়ার রঙ্গমঞ্চ, সেখান থেকে বাড়ির জন্য কিছু খাবার পার্সেল করব বলে আরও যাওয়া, আর নিজেও ওখানে গিয়ে আবার কিছু খাবো, কারণ যেটা পছন্দ সেটা এখানে আমি পেলাম না, তো ওখানেই আবার যাব ভাবছি। তো সেটাই বলছি। আর সিঁড়িটা দেখো, নামার সময় পুরো স্টিলের সিঁড়ি, প্লাস হচ্ছে বৃষ্টি হয়েছে, স্লিপ। আমি এই জন্য আস্তে আস্তে ধরে ধরে নামছি, যদি পড়ে যায় তাহলে ঘুরতে যাওয়া বেরিয়ে যাবে। ছেলে সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো ওই জন্য তোমাদেরকে সেটা ওখানে বলছি যে একটু সাবধানেই হাঁটছি। অনেকটা খাড়া আর স্টিলের সিঁড়িটা। আর জায়গাটা কিন্তু সুন্দর, লাইটিংয়ে আরও সুন্দর হয়ে উঠেছে জায়গাটা, তো তোমাদেরকে সেটা দেখো, লাইটে এত সুন্দর লাগে, সবসময় এই লাইটগুলো জ্বলে, তো ভালো লাগে খুব। তোমাদেরকে বললাম। তারপরে তো ওখান থেকে উদ্দেশ্য হলো রঙ্গমঞ্চ, সেখানে আসার, সেখানেই যাব। সেখানে গিয়ে কি করছি সেটাই দেখো। সেখানে গিয়ে কি করেছি, সেখানে গিয়ে তো আপন মনে আমি খাচ্ছি আইসক্রিম, আর ছেলে কখন ভিডিও করেছে জানি না, আমি খেয়ে যাচ্ছি, কারণ আমার মতো আমি খাচ্ছি, ছেলে যে ক্যামেরা করেছে জানি না। তারপরে তো আসলাম বিরিয়ানি নিয়ে বাড়িতে। বাবা মা তো ওদেরকে রুটি খাইয়ে এসে বিরিয়ানিটা খায় না, আমরা বসে গেলাম খেতে, সেটাই তোমাদেরকে বলছি। আর আজকের পুরো ট্রিটটা হলো আমার ছেলের তরফ থেকে, তো খুব ভালো লাগলো আমার, ভীষণ ভীষণ ভালো লাগলো। ছেলে যে কিছু করে তার জন্য খুব ভালো লাগে। তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা জানিও। সবাই খুব খুব ভালো থেকো, সবাইকে টাটা।